স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমরা সমবেত হয়েছি যে কারণে, সে কারণটি হলো, তোমরা জানো আজ 7ই নভেম্বর 1875 খ্রিস্টাব্দের 7ই নভেম্বর তারিখে আমাদের বিখ্যাত বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্য সম্রাট আমরা বলি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1875 খ্রিস্টাব্দের 7ই নভেম্বর তারিখে বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেছিলেন। এই সঙ্গীতটি উনি ওনার আনন্দমঠ উপন্যাসে প্রথম প্রকাশ করেন 1882 খ্রিস্টাব্দে, এবং ওই সময়ে উনি এই গানটি সুরারোপ করার জন্য বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী বিষ্ণুপুর ঘরানার একজন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত বিশারদ যদুনাথ ভট্টাচার্যকে অনুরোধ করেছিলেন। যদুনাথ ভট্টাচার্য সেই সময় পূর্ব মেদিনীপুর জেলার পঁচেটগড়ের রাজ পরিবারের সঙ্গীতজ্ঞ হিসাবে ছিলেন। এই যদুবাবু, যদুনাথ ভট্টাচার্য মহাশয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরোধে পঁচেট রাজবাড়িতে বসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের লেখা বন্দে মাতরম এই গানটি সুরারোপ করেন। প্রথম সুরারোপ করেন যদুনাথ ভট্টাচার্য। খুব আনন্দের বিষয় এটা, 1896 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে সর্বপ্রথম এই গানটি গাওয়া হয়েছিল। এই গানটি ওই অধিবেশনে গেয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু তাই নয়, এরপরে 1901 সালের কলকাতা অধিবেশনেও বন্দে মাতরম সঙ্গীতটি গাওয়া হয়েছিল, এবং তখন গানটি গেয়েছিলেন দক্ষিণাচরণ সেন। এরপর 1905 খ্রিস্টাব্দে বারাণসী কংগ্রেসের অধিবেশনেও গানটি গাওয়া হয়েছিল, এবং সেই সময় গানটি গেয়েছিলেন সরলা দেবী চৌধুরানী। 1909 খ্রিস্টাব্দে ঋষি অরবিন্দ, আমরা অরবিন্দ ঘোষ জানি, যিনি পরবর্তীকালে ঋষি অরবিন্দ হয়েছিলেন, অরবিন্দ ঘোষ এই গানটিকে ইংরেজিতে অনুবাদ করে গোটা বিশ্বের কাছে একেবারে জনপ্রিয় করে তুলেছিলেন। ওনার গানটির শিরোনাম ছিল ইংরেজিতে মাদার বো টু দি। যাই হোক, অরবিন্দ ঘোষ এই বন্দে মাতরম সঙ্গীতকে বঙ্গদেশের জাতীয় সঙ্গীত হিসাবে তিনি কিন্তু বর্ণনা করেছেন এবং তুলে ধরেছেন বা আখ্যায়িত করেছেন, আমরা বলতে পারি। বহু টানাপোড়েনের পর 1950 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি আমাদের ভারতবর্ষের সংবিধানে জনগণ মন অধিনায়ক জয় হে রবি ঠাকুরের লেখা এই গানটি জাতীয় সঙ্গীত হিসাবে মর্যাদা পায়, এবং আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এবং যদুনাথ ভট্টাচার্য মহাশয়ের সুরারোপ করা এই যে বন্দে মাতরম সঙ্গীতটি আমাদের ভারতবর্ষের ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় স্তোত্র হিসাবে আখ্যায়িত করা হয়। আজকে সেই শুভ দিন, শুভক্ষণ, আজকে 7ই নভেম্বর 1875 খ্রিস্টাব্দের 7ই নভেম্বর যা রচিত হয়েছিল, আজ 2025 খ্রিস্টাব্দের 7ই নভেম্বর আমরা এই গানটির 150তম বর্ষপূর্তি উৎসব করছি। শুধু তাই নয়, যেহেতু 1950 সালের 24শে জানুয়ারি গানটি সংবিধানে জাতীয় স্তোত্রের মর্যাদা পেয়েছিল, সেদিক থেকে আমরা বলতে পারি যে এটা কিন্তু গানটি সংবিধানে আত্মপ্রকাশ করার বা সংবিধানে গ্রহণ করার ক্ষেত্রেও এটি প্ল্যাটিনাম জুবলি বর্ষ। তাই আজকের দিনে আমরা সবাই এই গানটি গাইব, একসঙ্গে সমবেতভাবে গাইব। এই গানের যে মর্মার্থ, এই গানের যে সারমর্ম, সেটাকে উপলব্ধি করব, অনুধাবন করব এবং আত্মস্থ করব, এই আশা রেখে আজকে আমরা সবাই মিলে গানটি গেয়ে আজকের এই ক্ষুদ্র অনুষ্ঠানটি এখানেই শেষ করব।